কল্পনা করুন এমন এক মরণাস্ত্রের কথা যা শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে আকাশে ডানা মেলে, যা রাডারকে ফাঁকি দিয়ে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে সব শক্তিশালী শহর। গত কয়েক দশক ধরে আমেরিকা ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞার শিকল দিয়ে তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু সম্প্রতি ইরানের দক্ষিণ মরুভূমির তপ্ত বালু উড়িয়ে যা আকাশে উড়ল তা দেখে খোদ পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানকেও কি চ্যালেঞ্জ জানাতে চলেছে এই রহস্যময় যান? মাটির শত শত ফুট নিচে কি এমন ভয়ঙ্কর মরণাস্ত্র তৈরি করছে তেহরান, যা আধুনিক বিশ্বের সমস্ত সমীকরণ পাল্টে দিতে পারে? আজ যুক্তিজালে এর বিশেষ পর্বে আমরা উন্মোচন করতে চলেছি তেহরানের সেই গোপন সুপারসনিক প্রযুক্তির রহস্য, যা আমেরিকা কল্পনাও করতে পারেনি। দর্শক, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন উত্তাল সময় পার হচ্ছে। একদিকে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের একের পর এক প্রযুক্তির চমক। সম্প্রতি ইরানের প্রকাশ করা কিছু ফুটেজ সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ভূগর্ভস্থ ব্যাংকার থেকে শুরু করে মিসাইল বহনকারী স্পিডবোট যেন সবাই এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। আমরা জানি ইরানের উপর বছরের পর বছর ধরে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। সাধারণ বিশ্ব মনে করত এই চাপের মুখে ইরানের পক্ষে আধুনিক সামরিক শক্তি তৈরি করা অসম্ভব, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরান প্রমাণ করেছে তারা কেবল ড্রোন বা সাধারণ মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের প্রকাশ করা সাম্প্রতিক ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তাদের এমন সব ড্রোন এবং মিসাইল প্রযুক্তি যা অনেক উন্নত দেশের কাছেও নেই। কিন্তু এই সব কিছুর ভিড়ে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে তাদের নতুন সুপারসনিক জেট প্রযুক্তি। বিশ্বের সামরিক বাজারে রাজত্ব করছে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমান। এটি এমন এক স্টেলথ টেকনোলজি যা রাডার শনাক্ত করতে পারে না। আমেরিকা এই যুদ্ধবিমান কেবল তার ঘনিষ্ঠ মিত্রদের দেয়। ইসরায়েল বহু বছর ধরে এই শক্তির দাপট দেখিয়ে আসছে। ইরান খুব ভালো করেই জানত, যদি তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবে তাদেরও এমন কিছু প্রয়োজন যা রাডারের চোখ এড়িয়ে শত্রুর সীমানায় আঘাত হানতে সক্ষম। আর ঠিক এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইরানের প্রকৌশলীরা। তথ্য অনুসারে ইরানের দক্ষিণ মরুভূমিতে সম্প্রতি যে জেটের পরীক্ষা চালানো হয়েছে তার গতি শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে এই জেটের গতি প্রতি ঘন্টায় 4300 কিলোমিটারও বেশি হতে পারে, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন এই জেটটি পুরোপুরি পাইলটবিহীন, অর্থাৎ এটি একটি আনম্যানড সুপারসনিক ড্রোন হিসেবেও কাজ করতে পারে। যদিও ইরান এ বিষয়ে এখনো মুখ খোলেনি, তবে আকাশপথে এই গতির দানব যে কোনো দেশের জন্য বড় ভয়ের কারণ হতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এই নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান এই ইঞ্জিন পেল কোথায়? একটি জেটকে শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চালাতে গেলে প্রয়োজন হয় অন্তত শক্তিশালী একটি ইঞ্জিন। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এর পেছনে রয়েছে রাশিয়ার গোপন হাত। রাশিয়া কয়েক দশক ধরে সুপারসনিক এবং হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্বসেরা। ইরান এবং রাশিয়া বর্তমান ঘনিষ্ঠ সম্পর্কের কথা চিন্তা করলেও এই ইঞ্জিনের পেছনে রুশ প্রযুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদি সত্যিই তাই হয় তবে মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। এত বড় বড় প্রজেক্ট অথচ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা টেরও পেল না কেন? এর উত্তর লুকিয়ে আছে ইরানের মাটির নিচে। ইরান তাদের সবচেয়ে সংবেদনশীল গবেষণাগুলো মাটির কয়েকশো মিটার নিচে স্থাপন করেছে। এমনকি মহাকাশ থেকে স্যাটেলাইট নজরদারি করেও সেখানে কি হচ্ছে তা বোঝা অসম্ভব। শুধু তাই নয়, এই সুপারসনিক জেটটি তৈরিতে সাধারণ অ্যালুমিনিয়াম বা স্টিল ব্যবহার করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এখানে ব্যবহার করা হয়েছে অন্তত দুর্লভ ট্যাংস্টেন ধাতু। এই ধাতুটি প্রচণ্ড তাপ সহ্য করতে পারে, যা উচ্চ গতিতে ওড়ার সময় ঘর্ষণের ফলে সৃষ্ট আগুন থেকে জেটটিকে রক্ষা করে। ইরান কি তবে সত্যিই তাদের নিজস্ব F-35 তৈরি করে ফেলেছে, নাকি এটি কেবল বিশাল প্রজেক্টের শুরু মাত্র? এই জেট কি পারবে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা, ইসরায়েল এবং আমেরিকার আধিপত্য চূর্ণ করতে? আপনাদের কি মনে হয়, ইরানের এই প্রযুক্তি কি রাশিয়ার দান নাকি ইরানি বিজ্ঞানীদের নিজস্ব মেধা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এমনই সব রোমাঞ্চকর এবং যুক্তি নির্ভর তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যুক্তিজাল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।